শুভ সকাল। আজকে অসম্ভব মজার একটা ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। ভিডিওটা সেভ করে রাখলে যখন তখন বানাতে পারবেন। প্রথমেই আমি কেক টিনে বাটার পেপার লাগিয়ে নেব। এই কাজটা একদম শুরুতে করা যাবে, কারণ কেকের ব্যাটার মাখিয়ে তারপর কাজটা করাটা ভালো প্র্যাকটিস না। ব্যাটার মাখিয়ে বেশিক্ষণ বাইরে রাখা ঠিক না। লাইনিং করে নিয়েছি। এখন আমি চলে যাব আমার কেক তৈরির কাজে। কি কি লাগবে শুরুতে দেখিয়ে নিই। ডিম, ময়দা, গুঁড়া চিনি, মাখন, তেল, দুধ। ময়দার সঙ্গে আমি কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার মিশিয়ে রেখেছি। আচ্ছা, এখন এখানে 2টা ডিমের সাদাংশ আছে, যেটা আমি বিট করব, এবং বিট করতে করতে এর সঙ্গে আমি 3/4 কাপ চিনি, গুঁড়া চিনি, মানে আপনার গুঁড়া করার পর 3/4 কাপ হবে, সেটা একটু একটু করে দেব আর বিট করব। এই জিনিসটা আমার সফট পিকে নিতে হবে, হার্ড পিক করতে হবে না, যেহেতু পাউন্ড কেক করছি। যখন সফট পিকে এসে যাবে তখন আমরা এর পরবর্তী উপকরণগুলো একটার পর একটা মেশাতে থাকবো। এই পর্যায়ে আমি এখন দেব 2টো ডিমের কুসুম। দেখেন সফট পিক হয়েছে। এখন 2টো ডিমের কুসুম দেব এবং আবার বিট করব। আমার বিটারের স্পিড থাকবে লো থেকে মিডিয়াম লো, হাই করার কোনো প্রয়োজন নেই। এরপর দেব মাখন। আমি নিয়েছি 2 টেবিল চামচ মাখন। মাখন দিলে কেকটা অসম্ভব মজার হয়, কিন্তু পুরোটা যদি মাখন দিয়ে করি তাহলে যেটা হবে, কেকটা শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ মাখন দিচ্ছি। এরপর আমি দেব মাখনটা বিট করে, তারপর আমি দেব 1/4 কাপ সয়াবিন তেল বা যে কোনো ধরনের সাদা তেল। প্রতিবার দেব আর একটু একটু করে বিট করব, খুব বেশি সময় বিট করতে হবে না। তেল দিয়েছি, তেল দিয়ে একটু বিট করে আমি আবার দেব 1/4 কাপ দুধ। দুধ দিয়ে আমি আবার এটাকে বিট করব। এরপর দুধ দেওয়ার পরে বেশ লিকুইড হয়ে যাবে। এরপরে পালা হবে আমাদের শুকনো উপকরণ। শুকনো উপকরণের মধ্যে আমার আছে 1/4 কাপ ময়দা, যার সঙ্গে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ বেকিং পাউডার। আর এই যে ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট, আমার গুঁড়া দুধ, 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে। সবগুলো মিশিয়ে এরকম একটা ব্যাটার হবে। তখন সেটাকে আমি কেক টিনে ভরে ওভেনে বেক করব। এই যে বেক করা শেষ, আমি আমার ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করেছি 40 থেকে 45 মিনিটের জন্য। এরপর একটা কাঠি ঢুকিয়ে দেখেছি যেটা হয়েছে কিনা। আমি গরম অবস্থাতেই টিন থেকে এটা বের করব। বের করার পরে একটু মাখন ব্রাশ করব। তাতে যেটা হবে, কেকটা সুন্দর একটা ফ্লেভার পাবে, সুন্দর একটা গন্ধ আসবে, আর কেকটা বেশ সফটও থাকবে। এই গরম অবস্থাতেই মাখনটা ব্রাশ করে আমি আবার টিনটা দিয়ে কেকটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ রাখবো, 5 থেকে 10 মিনিট। তারপর কেকটা আমি এই গরম গরম থাকতেই কেটে নেব। আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন সুন্দর সফট হয়েছে। আমার আব্বু এটা খেয়ে বলেছে এটা তার খাওয়া বেস্ট ভ্যানিলা কেক। দোকান টোকান নাকি সব ফেইল। এই ফেইল হওয়ার কারণ কিন্তু এই গুঁড়া দুধটা, আমার কাছে যেটা মনে হয়। গুঁড়া দুধটা দেওয়ার কারণে অসম্ভব টেস্ট হয় কেকটা। দেখেন আমি কেটে রেখেছি, এই যে কত সফট হয়েছে কেকটা। আপনারা যদি আরেকটু ছোটো টিনে করেন তাহলে আরেকটু উঁচু হবে কেকগুলো। কেকটা কেটে গরম অবস্থাতেই আমি এয়ারটাইট বক্সে ভরে রেখেছি।